আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সঙ্গে আজ আমরা শেয়ার করতে চলেছি সকল ভাই বোনদের যাওয়ার একটি প্র্যাঙ্ক। আপনি তো দেখেন না ভাই, আসলে আমরা গেছিলাম পাগল হয়ে যাবে। কত ভাই বোনেরা মিলে সবাই একসঙ্গে। আমরা ছিলাম 3 বোন আর 3 ভাই। জায়গাটা যে বাইক নিয়ে গেছিলাম, একসঙ্গে যাই গেছি, অনেক মজা হয়েছে। অনেকদিন পরে ঈদে সবাই বাসায় ছিল, সেভাবেই সবাই একসঙ্গে ঘুরতে যাচ্ছি। ওই মনে পড়লো আপনাদের কথা, তাই সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে আজ আমি ভিডিওটি শেয়ার করতে চলে এসেছি। কিন্তু আমরা অনেকটা পথ পেরিয়ে যশোর বিনোদীয় পার্কে ঘুরতে এসেছি। রাস্তাটা কিন্তু একটু ভাঙা ছিল, যাই হোক এছাড়া রাস্তার সবাই ভালো ছিল। অনেকটা পথ পেরিয়ে আমরা 2-3বার গাড়ি চেঞ্জ করে অবশেষে এখানে চলে আসছি। দেখেন জায়গাটা অনেক বড়, এখানে অনেক সুন্দর জায়গা। বাইরে থেকে দেখেই তো অনেক খুশি হয়েছে। যদি আমি আগে যাইনি, কিন্তু আমার ভাই বোনেরা এখানে আগে অনেকবারই গেছে। দেখেন আমরা সবাই একসঙ্গে বসে আছি, ভাইয়ারা সবাই বসে, আমরাই বসে। এখান থেকে গাড়ির টিকিটগুলো নিয়ে আমরা একটু গাড়ি নিয়ে একদম ভিতরে চলে গেলাম। সেখানে অনেক গাড়ি গেছে। দেখেন গাইজ, আমরা সেখানে চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। জায়গাটা অনেক মনোরম এবং নিলিবিলি, সুন্দর একটি পরিবেশ। বিনোদিয়া ফ্যামিলি পার্ক। এখানে ভাইয়েরা সবাই টিকিট নিচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। দেওয়ালে ভিতরে ঢুকে এতগুলো ফুল দেখতে তো আমার আবার মাথায় কাজ করে না। সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিলাম। দেখেন কত সুন্দর নিরিবিলি একটা জায়গা। সবাই হাঁটতে হাঁটতে ভিতরে যাচ্ছি, বুঝতে পারছিলাম না আগে কোন দিকে যাব। যাক ঢুকেই দেখি কি সুন্দর মূর্তি বানানো, খুব ভালো লাগে আমার এগুলা। দেখেন ওই যে সামনে ফাঁকা জায়গা, এখান থেকে যে আমরা পড়লাম আগে, বেশি গরম লেগে গেছে, আমরা যাই পুকুর পাড়ে গিয়ে বসি। যাই হোক এখান থেকে আমরা ঢুকে পুকুর পাড়ে বসছিলাম। দেখেন কত বড় একটি জায়গা, অনেক সুন্দর। আর এমন সময় গিয়েছি তো, এখনকার পিকনিকে আসিনি, তাই জায়গাটা খুব নিরিবিলিই ছিল, সব ফ্যামিলি ট্যুরে আসছিল। যাক আমরা হাঁটছি, মাঝখানে আমরা একটা পুকুর পাড়ে বসছিলাম, অনেক সময় ছিলাম সেখানে, আপনাদের সঙ্গে সে সময়টা শেয়ার করতে পারিনি। যাক ঘোরাঘুরির পরে আমাদের ক্ষুধা লেগে গেছে, সবাই বললো চলো কিছু খেয়ে আসি। এই যে ক্যাফে বিনোদিয়া, আমরা সেখানেই যাচ্ছি। এখান থেকে খুব সুন্দর করে করা, এখান থেকে ছোট্ট একটি ভিডিও করে নিলাম। দেখেন কি সুন্দর খাবার দিয়ে রাখছে, খিদার মুখে খাবার দেখলেই বুঝতেই তো পারছেন আপনারা। জায়গা ঘুরে ঘুরে পরে দেখেন উপরে 3য় তলায় এখানে করা, এই যে এখানে সব রান্না বান্না হয়, এখান থেকে পরিবেশনা করে, এখানে সবাই বসতে হয়। যাক এখানে জায়গাটা অনেক সুন্দর ছিল, কিন্তু এপাশ থেকে এই যে এইদিকে এখানে বসার জায়গা ছিল। তারপরে আমি উপর থেকে নিচেটা কেমন দেখাচ্ছে আপনাদের সকলকে, অনেক সুন্দর লাগছে। এখান থেকে সব সেনাবাহিনীদের ক্যাম্পই তো ছিল, ওখান থেকে যেসব ছেলে পেলে ওই যে এসে বসে আছে, তারা এখানে আসছিল, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছিল, অনেক ভালো লাগছিল। ভাইয়াকে বলছিল এই হাতে ফোনটা বেঁধে দে, বয়ফ্রেন্ড ফিল নেই, একদম ঘুরতে আসি সিঙ্গেল, এটা একটু কেমন দেখায়, মজা করে একটা ভিডিও করেছিলাম, কিন্তু তারপরে করা হয়নি। যাক অনেক ঘোরাঘুরির পরে আমরা সেখানে ছিলাম 2-3 ঘন্টা, থাকার পরে আমরা যে সেখান থেকে চলে আসছি। তোর একটা ফুল কিনে ভালো কাজ করেছিস। চলে আসলাম, আমার ফুল কিনে দেওয়ার মতো মানুষ নেই, তাই নিজে একটা ফুল কিনে নিয়েছি। এই আকাশে প্রকৃতির মাঝে একটি ফুল দিয়ে সুন্দর একটি ভিডিও করার চেষ্টা করেছিলাম, যদিও অনেকটা ভালো হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। রাস্তাগুলো পার হয়ে এখন যশোর বাজারে গিয়ে চলে আসছি। দেখেন ছিল, অনেক রোদ ছিল। যাক
করা গরমের ভিতরে দিয়ে গাড়ি থেকে চলে আসলাম। এখন আমরা গাড়ি থেকে নামবো। গাড়ি থেকে গাড়িতে চেঞ্জ করলাম। যে গাড়ি থেকে চলে আসছি। তারপরে কি সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর লাগছে। আকাশ কত সুন্দর চলে আসছি, অনেকটা পথ চলে আসছি। সব কিছু তো আর সম্ভব হয় না, যার আমি নিজেরাই অনেক পথ করছিলাম। তার মানে জানি না ভিডিওটা কেমন হবে। যদি ভালো হয়ে থাকে তাহলে সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। নিশ্চয়ই চলে আসছে। আমি সবাই বলছিলাম যে না এখানে পার করে চল ঘুরে এসে বললো না দেখেন ওখান থেকে সুন্দর একটি পুকুর আছে, অনেক সুন্দর হয়। আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি, এখান থেকে সুন্দর বাতাস হচ্ছিল, পুকুরের পানি দেখতে অনেক ভালো লাগছিল। আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। সেখান থেকে বেরিয়ে আমরা এই যে চলে আসলাম। পার্কটা অনেক সুন্দর ছিল, আর একসঙ্গে সকাল ভাই বোনেরা মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ওটা আমার মনে হয় বাজারে চলে আসি, সেখান থেকে নেবে সবাই বললাম চটপটি খাবো। তার চটপটি খাওয়া দাওয়া করে